ইসমাইল আলাইহিসসালাম ত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যের এক প্রতীক। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। কোরআন ও হাদিসে ইসমাইল আলাইহিসসালামের জীবন ও তার অসাধারণ আত্মত্যাগের কাহিনী বিশেষভাবে আলোচিত হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, আর কিতাবে ইসমাইলের কথা স্মরণ করো, নিশ্চয়ই তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী, আর তিনি ছিলেন একজন রসূল ও নবী। তিনি তার পরিবারকে সালাত ও জাকাতের আদেশ দিতেন এবং তিনি তার প্রতিপালকের সন্তুষ্টিপ্রাপ্ত ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হাজেরা আলাইহিসসালামের গর্ভে জন্মগ্রহণ করেন ইসমাইল আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তাকে ও তার মা হাজেরা আলাইহিসসালামকে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসেন। এই প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, হে আমাদের রব, আমি আমার বংশধরদের একাংশকে তোমার পবিত্র গৃহের নিকট এবং অনুর্বর উপত্যকায় বসবাস করিয়েছি, হে আমার রব, যাতে তারা সালাত কায়েম করে। অতএব তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদের ফলমূল দ্বারা রিজিক দান করো, যাতে তারা কৃতজ্ঞ হয়। এই কঠিন পরিস্থিতিতেও হাজেরা আলাইহিসসালামের ধৈর্য ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের ফলস্বরূপ আল্লাহ জমজম কূপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেন। ইসমাইল আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো তার কুরবানির কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন। তিনি যখন এই বিষয়টি ইসমাইল আলাইহিসসালামকে জানালেন, তখন ইসমাইল আলাইহিসসালাম ধৈর্যের পরিচয় দিয়ে বললেন, হে আমার পিতা, যা আপনাকে আদিষ্ট করা হয়েছে তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালন করতে উদ্যত হলেন, তখন আল্লাহ তার অনুগত্যের পরীক্ষা গ্রহণ করে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠান এবং বলেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ, আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। এই ঘটনার স্মরণে প্রতি বছর মুসলিমরা ঈদুল আজহা উদযাপন করে এবং পশু কুরবানি করে। ইসমাইল আলাইহিসসালাম কেবল একজন ধৈর্যশীল পুত্রই ছিলেন না, বরং তিনি নবুয়তের মর্যাদায় ভূষিত হয়েছিলেন। তিনি তার সম্প্রদায়কে তাওহীদের পথে আহ্বান জানান এবং সৎ জীবনযাপনের নির্দেশ দেন। আল্লাহ বলেন, আর ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফল তারা সবাই ছিলেন ধৈর্যশীল। তিনি তার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে কাবা শরীফ নির্মাণেও অংশগ্রহণ করেন। আল্লাহ বলেন, আর যখন ইব্রাহিম ও ইসমাইল ঘরের ভিত্তি স্থাপন করছিলেন, তখন তারা বললেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের মধ্য থেকেই পরবর্তীতে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, যিনি ইসলামের পরিপূর্ণতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের বংশধর কুরাইশকে বেছে নিয়েছেন এবং কুরাইশের মধ্য থেকে হাশিম গোত্রকে নির্বাচন করেছেন, আর হাশিমের মধ্য থেকে আমাকে নির্বাচিত করেছেন। ইসমাইল আলাইহিসসালাম ইসলামের এক মহান চরিত্র, যিনি ধৈর্য, আত্মত্যাগ ও আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নমুনা স্থাপন করেছেন। তার জীবন মুসলিম উম্মার জন্য এক অনুপ্রেরণা। তিনি শিখিয়েছেন যে আল্লাহর পথে ধৈর্য ও আত্মসমর্পণই প্রকৃত সফলতার চাবিকাঠি। তার জীবন আমাদের শেখায় কিভাবে আল্লাহর আদেশের প্রতি অবিচল থাকতে হয় এবং কিভাবে বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।